সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণ কত? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটা কোণ কি হয়? সূক্ষ্মকোণ। এবং ওই সূক্ষ্মকোণ দুটার সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটা কোণের মধ্যে একটা কোণ অপরটা যাতে বড় হবে, যেহেতু এদের পার্থক্য কত বলা হয়েছে? 6 ডিগ্রি। তার মানে একটা বড় হবে, একটা ছোট হবে। তাহলে আপনাকে যদি বলা হইতো যে বৃহত্তম কোণটি কত, তাহলে এই 90 এর সঙ্গে 6 যোগ করে 2 দিয়ে ভাগ করতেন, বা ভাগ করলে আপনি পেয়ে যেতেন। ঠিক আছে? আর যেহেতু ক্ষুদ্রতম বা মানে ছোট কোণটা নির্ণয় করবেন, তাহলে 90 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি ছোট কোণটা পেয়ে যাবেন। তাহলে 90 থেকে 6 বাদ দিলে আর তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে মানটা পাবো হচ্ছে 42 ডিগ্রি। তার মানে ওই ক্ষুদ্রতম কোণটার মান হচ্ছে 42 ডিগ্রি। x⁴ - x² - 1 = 0 হলে x² - 1/x² এর মান কত? এই প্রশ্নের উত্তর আপনি দেখা মাত্র দিতে পারবেন। কি করবেন? এখানে x⁴ আছে তো, তাই না? প্রত্যেকটাকে আপনি x² দ্বারা ভাগ করেন। তাহলে x² দ্বারা যদি ভাগ করেন, তাহলে এখানে থাকবে হচ্ছে x² আর x² দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে 1/x², 1/x²। তার মানে আপনার দরকার হচ্ছে x² - 1/x²। এই যে x² - 1/x² -1টা পক্ষান্তর হয়ে +1 হয়ে যাবে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে +1। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ হচ্ছে যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটাকে অপরটা সম্পূরক বলে। তাহলে 28 এর সম্পূরক হচ্ছে 180 - 28। অর্থাৎ এখানে কিন্তু সম্পূরক কোণের 28 এর সম্পূরক কোণের অর্ধেকের মান দেওয়া আছে। এখানকার কোন সংখ্যাটার দ্বিগুণ 28 এর সঙ্গে যোগ করলে 180 হয়, সেটা নির্ণয় করলে হয়। তাহলে দেখেন এই যে 76 এর দ্বিগুণ হচ্ছে 152, আর 152 আর 28 যদি আমরা যোগ করি তাহলে হবে 180। তার মানে অবশ্যই 28 এর যে সম্পূরক কোণের অর্ধেক যেটা, সেটা কত? 76। কারণ 28 এর সম্পর্ক হচ্ছে কত? 152, আর 152 এর অর্ধেক কত? 76। তাহলে আমি কি করলাম? এইভাবে না গিয়ে এখানকার কোন সংখ্যাটার দ্বিগুণ তার সঙ্গে যোগ করলে 180 হয়, আমরা এখান থেকে কিন্তু এটা নির্ণয় করতে পারি। তার মানে 76 ডিগ্রি হচ্ছে 28 এর সম্পূরক কোণের অর্ধেকের মান হচ্ছে 76। দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 13 এবং গুণফল হচ্ছে 6। সংখ্যা দুটির বর্গের অন্তর কত? দেখেন কত সহজ প্রশ্ন আসে। তাহলে এমন দুটো সংখ্যা কি আছে যাদের গুণফল হচ্ছে 6? তাহলে 3 আর 2, 3 আর 2 হচ্ছে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 6 এবং তাদের বর্গের সমষ্টি, এদের বর্গের সমষ্টি কত হবে? বর্গের সমষ্টি হচ্ছে 13। এখন বর্গের পার্থক্য, তার মানে স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে কি 9 - 4 = হচ্ছে আপনার 5। এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু আরো সহজ। দেখেন কিউব রুট ওভার, তারপরে ভিতরে কি আছে? কিউব রুট ওভার x কিউব। তাহলে x কিউব আর এই যে কিউব রুট ওভার কিন্তু কাটা যাবে, কারণ এই কিউব রুট ওভার মানে কি 1/3, পাওয়ারটা হচ্ছে 1/3। তাহলে এই x কিউবের উপরে আপনি যখন 1/3 দিবেন তখন এই এটা কাটা যাবে। তার উপরে কিন্তু আবার এই যে কিউব রুট ওভার আছে, আর কিউব রুট ওভার মানে কি সূচক কি আসবে বা পাওয়ারটা আসবে হচ্ছে 1/3। তাহলে এই x এর পাওয়ার 1/3 যেটা, এটা হচ্ছে সঠিক। 6 নম্বর প্রশ্নটা, এই যে ধারাটার বলছে কততম পদ হচ্ছে 33। বীজগণিতের সূত্রটা ছাড়া পাটিগণিতেরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। আর পদ সংখ্যাটা কিভাবে নির্ণয় করবেন? শেষ পদ থেকে প্রথম পদকে বিয়োগ করবেন এবং একে ভাগ করবেন এই যে প্রতিপদের বৃদ্ধি, মানে পদের যে বৃদ্ধিটা থাকবে, এবং 1 যোগ করে দেবেন। তাহলে 33 থেকে 3 বাদ দেন, তাহলে থাকে কত? 30। 30 কে এই বৃদ্ধি কত? 3, 3 দ্বারা ভাগ করেন হচ্ছে 10, 10 এর সঙ্গে 1 যোগ করেন, তাহলে পাবেন কত? 11। 11 হচ্ছে। দেখেন এদিকে কত সহজ সহজ প্রশ্ন পরীক্ষায় আসে। ধন্যবাদ সবাইকে।